হ্যালো ফ্রেন্ড, আজকে আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম। এই মুহূর্তে আমি শিয়ালদা থেকে ট্রেনে উঠেছিলাম আর এখন আমি আছি নামখানা। তো আজকে আবার নতুন করে কিন্তু বৃষ্টি, হালকা হালকা বৃষ্টি পড়ছে। আর এই যে এখন আছি নামখানা স্টেশনে, ট্রেন থেকে নামলাম। এই যে নামখানা স্টেশনে আছি। আশা করছি এরকম ব্লগ আপনাদের ভালো লাগবে। আর কোথায় গেলাম, আবার একটা সেকেন্ড নামখানা আসতে। নামখানা থেকে নেমে, স্টেশন থেকে নেমে জাস্ট একটা ইটের রাস্তা দিয়ে হেঁটে এখন যাচ্ছি আমি লঞ্চ ঘাট। আর লঞ্চ ঘাটে এবারে আমি আগেরবার বাইক নিয়ে এসেছিলাম, তো এবারে আমি লঞ্চ ঘাটে যাচ্ছি। লঞ্চ ঘাটে গিয়ে লঞ্চে করে আমি পার হব, তারপর ওই পার থেকে আবার টোটো, অটো, বাস যাই পাবো না কেন, তারপরে আমি যাব বকখালি। তো অবশ্যই এই ট্রিপটা আপনাদের পক্ষে খুব ভালো হবে। এবং আমি এর আগে একটা ছেড়েছিলাম, আবার এটা সেকেন্ড পার্ট করলাম। এবারে আরও দুটো বন্ধুদের সাথে এসেছিলাম, তো ওরা বললো হঠাৎ করেই প্রোগ্রাম, তো সেই হিসাবে চলে এসেছি। আশা করছি যে এই ব্লগটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো চলুন বাকি আপনাদের সামনে আবার আগে গিয়ে দেখাবো যে কি হচ্ছে, কোথায় কোথায় গেলাম। তো এবারে অনেকগুলো জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, দেখা যাক কতটা কভার করতে পারি। এই মুহূর্তে বকখালি যাওয়ার জন্য যে নামখানা ফ্লাইওভার যেটা নতুন করা হয়েছিল, এই ফ্লাইওভারের উঠে গেল একটা টোটো ভাড়া করে নিয়েছি। আর এই টোটো দাদা আমাদেরকে নিয়ে গিয়ে মোটামুটি বকখালি একদম ইয়েতে নামাবে, হোটেলের কাছে নামাবে। পাগল তো ডবল চশমা পড়েছে, ছেড়ে দেবে কিন্তু দেখেছেন। আর একজন দাঁত কেলিয়ে যাচ্ছে, খুব মজা নিচ্ছে। এই হচ্ছে হোটেল, পিছন দিকে এটা হচ্ছে পিছনে ব্যাক সাইড।
এখন আমি এই মুহূর্তে চলে এসেছি বকখালি, পৌঁছে গেছি। এই হচ্ছে হোটেল, আর দেখতেই পাচ্ছেন হোটেলের পুরো লোকেশন। রুম, আমাদের রুম হচ্ছে 112, আর অসাধারণ, মানে খুব ভালো লেগেছে হোটেলটা, সত্যি খুব ভালো, আমার খুব পছন্দ হয়েছে। সেকেন্ড ফ্লোরের মধ্যে আছে, 112 নম্বর রুম, রুম নম্বর 112। সামনে বেলকনি, রোড, এই রোড, এই রোডটা হচ্ছে সামনে, ওই যে সামনে বিচ আছে ওইখানটায়। তো পুরো বেলকনির মধ্যে আছি, খুবই ভালো লেগেছে, অসাধারণ দারুণ জায়গা। সব যাচ্ছে টোটো। তো যাই হোক, আমি এখন পৌঁছে গেছি হোটেলে। তো এই মুহূর্তে ফ্রেশ হবো, তারপর আপনাদেরকে আরও কিছু দেখাবো। তো এখনকার মতন টাটা। রুম, এই রুমটা একটু এসি রুম, রুমটা মোটামুটি খাটফাট আপনারা দেখতে পাচ্ছেন। এই রুমটা মোটামুটি 1800 টাকা দাম বলেছিল, তো সেইখানে ওই দরাদরি বার্গেনিং করার পর 1200 টাকায় নেমেছে, তাতেও এদের পছন্দ কম। এই হচ্ছে রুমের সাইজ, 3 বেডরুম, বচ্চন। আর আমাদের খাওয়ার দাওয়ার এই যে আমরা আজকে অ্যাকচুয়ালি আমরা ভাত খাই না, বেসিক্যালি ফলই খাই, তাই আমরা ফল টল এনে রেখেছি। আমরা খুব একটা ভাত আরে মানে খেতে ভালো লাগে না, তাই দেখতেই পাচ্ছি সব কিছু আমাদের ফলের অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আর এই যে একটা কাটিং হচ্ছে, কারণ এখন দুপুরবেলা তো লাঞ্চ করবো, লাঞ্চে হচ্ছে ফল, তাই তো বচ্চন? বচ্চন কি খাচ্ছি আমরা? হ্যাঁ, এই আচ্ছা আচ্ছা, এই হচ্ছে বাথরুম। এই যে বাথরুমটা দেখে নিন হোটেলে। তবে যদি আপনারা আসেন, মোটামুটি বাথরুম ঠিকঠাকই আছে, খুব একটা যে খারাপ বলবো তা না। তো এই বচ্চন, বাথরুমটা কেমন? ভালো। এই যে বাথরুম, তো বাথরুমটা খুব একটা খারাপ আমি বলবো না। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এই যে বেলকনি, এটা হচ্ছে আপনার বেলকনি। আর এদের এখানে একটা ব্যাপার আছে, পাশেও হোটেল আছে দেখতে পাচ্ছেন, এই পাশের হোটেল। এই যে রোড, এই যে রোড খুবই ভালো, বেশ সুন্দর জায়গাটা, বেশ সুন্দর। সোনার বাংলার পাশেই আছে। এই মুহূর্তে রাস্তা দিয়ে বেরিয়ে পড়লাম, আর এখন আমরা যাচ্ছি বিচের দিকে একটুখানি। দিনের বেলার বিচ আর রাত্রেবেলার বিচ দুটো পুরোই আলাদা। তো অবশ্যই এখন আমরা দুপুরবেলা, এখন বাজে প্রায় 3:30। তো তারপর আমরা আবার বেরিয়ে সন্ধ্যেবেলার দিকে যাব। তো এই মুহূর্তে আমরা বকখালি বিচের দিকে যাচ্ছি, আর আমরা 3 জন আছি। খুব এনজয় করলাম, খুব ভালো লাগলো। এই যে পাগলা, আরে এক পাগলা, ঠিক আছে। তো অবশ্যই আপনাদের এই ব্লগটা ভালো লাগবে। আর এটা হচ্ছে পুরো বকখালি বিচের না, এটা পিছনের দিকে, মানে কলকাতা রিটার্ন, আর এই দিকটা হচ্ছে বিচের দিকে। অবশ্যই এইরকম ভিডিও আপনারা, নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে থাকবেন। আর নতুন নতুন ভিডিও আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো চলুন, এখন বিচে যাচ্ছে, তারপরে বাকিটা আপনাদের পরে দেখাবো। এই যে টিকটক শুরু হয়ে গেছে। আমি এখন চলে এসেছি বকখালি বিচে, আর খুব ভালো লাগছে। অসাধারণ সাদা বালি, ফাটাফাটি, জলকে দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু জল আছে। অসাধারণ, দারুণ। এই যে দুটো পাগল হেসে বেড়াচ্ছে। আমি যে পুরনো জায়গায় এসেছিলাম, অসাধারণ। এই দেখুন, দুজন মিলে বিচের মধ্যে হাঁটছে, অসাধারণ, ফাটাফাটি। অনেকটা হেঁটে এসছি আমরা, পুরো বিচে হেঁটে এসছি। এখনো পর্যন্ত বিচের মধ্যে এখানে যাওয়া হয়নি, তবে যাব। আর খুব এনজয় করছি, অসাধারণ। মানে এইরকম একটা কি বলবো পরিবেশ, এরকম সুন্দর, ঠান্ডাও কম এবং অসাধারণ। আর আপনাদেরকে আশা করছি এরকম ভিডিও আপনারা সবসময় পেয়ে থাকবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে থাকুন। আর আমার ভিডিও তো জানেন এন্টারটেনমেন্ট ভিডিও, সবসময় আপনাদের জন্য মানে এন্টারটেনমেন্ট করে। তো এখন এই বিচের মধ্যে দেখুন অলরেডি চেয়ার সব কিছু পাতা হয়ে গেছে, আর এইবারে আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন, এই মুহূর্তে আমি বিচের সাইডে আছি, যাব মধ্যেখানে। বিচের মধ্যেখানে চলে এসেছি। জাস্ট দুটো ভাগ, একটা হচ্ছে ওইদিকে হচ্ছে পাড়ের দিক, আর এটা মধ্যেখানে পুরো ফাঁকা। আর এই যে সামনে ঢেউ আসছে, আর এখানে অবশ্য দীঘা বা মন্দারমণি, পুরীর মতন ঢেউ পাবে না, কারণ বকখালিতে আশা করি সবাইকে কম বেশি জানা আছে। তো
মোটামুটি ঢেউ। রাত্রেবেলায় এইগুলো পুরো জলে ভরে যাবে। আর ওই যে পাড়, ওইখান থেকে আমরা বিচের পার করে প্রায় অনেকটা চলে এসেছি। তো আশা করছি আপনাদেরকে পুরো ধীরে আর সুন্দর একটা সমুদ্রের ওপর একটা সূর্যের একটা আবহাওয়া পড়েছে, খুব সুন্দর। আর ওই সাইডে কুয়াশা ঢেকে গেছে, সামনে সমুদ্রের ঢেউ আসছে, কিন্তু ঢেউটা খুব বেশি বড় নয়। বারবার আপনাদেরকে বলি, এখানে যেটা হচ্ছে ঢেউ খুবই কম। আর সবাইকার একটা বলে না ছোটোখাটো জায়গা, একটা ছোট ট্রিপ, 130, 35, 40 কিলোমিটার কলকাতা থেকে যা বলা যায়। তো সেইখানে এমনি ঘোরার জন্য ঠিকঠাক একদিনের জন্য বকখালি, তবে একদিনের জন্য ঠিক আছে। আশা করছি এরকম নতুন নতুন টিপ আপনাদের সামনে দেবো। আমরা যে হোটেলে ছিলাম সেখানে দেবো। আমার এসছি জয় শ্রীরাম। মন্দারমণি বকখালি দুটো আলাদা, এইটা আলাদা, এইটা তো বিচ থেকে এই মুহূর্তে চলে এসেছি। অসাধারণ, সূর্য প্রায় ডুবতে যাচ্ছে, সমুদ্রের কাছেই চলে এসেছি, পুরো ফাঁকা। এবারে চলে যাচ্ছি ঘাটের দিকে। বুঝতেই পাচ্ছেন অনেকটা ফাঁকা জায়গা, বহু দূর চলে এসেছিলাম, একদম ওই দূরে গেছিলাম আর বিচের কাছে চলে এসেছি। চলো না আগে, চলে এসো। আরে পাওয়া নিয়ে আয়। এটা হচ্ছে বকখালি বাজার, আর এই যে সামনে বিচ। জায়গা দারুণ, বকখালি পিকনিক গ্রাউন্ড। আছে
না না, অক্টোপাস খাবো না, আমি অক্টোপাস খাবো না। কোনটা খাচ্ছি? Ha ha ha!